আমাদের মঞ্চ নাটক এক সময় যে উৎকর্ষ অর্জন করেছিল সেটা থেকে একটা ম্লানতা মনে হয় গ্রাস করেছে। সেটার কারণটা কি বলে মনে হয়? একসময় স্বাধীনতার পরে আমাদের নাটক অসাধারণ একটা সাফল্য আমরা দেখেছি নাটকের ক্ষেত্রে, কিন্তু সেটা আর ধারাবাহিকতাটা বজায় থাকেনি। এই যে কি বলবো অবক্ষয় যেটা হলো, সেটার কারণটা কি বলে মনে হয়? অবক্ষয়টা শুধু নাটকে হয়েছে সেটা মনে করি না। আপনি আমি একই সঙ্গে বেড়ে উঠেছি। আপনি যে কবি হলেন, এটা আসলে মানুষ কোত্থেকে হয়, তার ভেতরে এক ধরনের তাড়না থাকে। সেই তাড়নাটা মানে যদি আমরা একটা মোমবাতি ধরি, সেটা তো একজন আগুন ধরে দিতে হয়, তারপরে তো আলোটা হয়। মানে পাঠক আপনাকে পড়েছে বলে আপনি মনে করেছেন যে আপনি কবি হতে চান। শুধু একা একা কবিতা লিখে নিজেই সন্তুষ্ট হয়ে খুব বেশি দিন তো আগানো যায় না। তো আমরা স্বাধীনতার পরে খেয়াল করি যে পুরো জাতিটা নানান দিক থেকে বিকশিত হচ্ছিল। আমরা যদি খেলার দিকে তাকাই, তখন আবাহনী, মোহামেডান বা ঢাকা স্টেডিয়ামের যে তুমুল হুলস্থুল করে যে খেলা হতো, সেই সময়কার মানুষ মনে করতে পারবেন যে কীরকম আগ্রহ এবং কৌতূহল মানুষের ছিল। আমরা যদি বাংলা সিনেমার কথা বলি, সেখানেও তাই ছিল। নানান ধরনের সিনেমা তৈরি হতো, নানান ধরনের, এক ধরনের সিনেমা না। এই নানান ধরনের সিনেমা তৈরি হওয়া মানে এটা বোঝাই যায় যে এদেশে সিনেমার দর্শক ছিল, সব রকম সিনেমা মানুষ দেখত। কবিতার সাহিত্যের কথা তো বটেই, যে আমরা এক নাগাড়ে 8-10 জন কবি সাহিত্যিকের নাম বলতে পারতাম। এরকম ঠোঁটের ডগায় ছিল যে এদের লেখা আমরা পড়ি। তো সব কিছুই, নাটকও তাই, চিত্রকলাও তাই, এবং এমনকি এটাও আমি বলতে চাই যে দেশে নামী অধ্যাপক কারা সেটাও কিন্তু মানুষ গড় গড় করে বলে দিতে পারতেন। বলে দিতে পারতেন যে নামী চিকিৎসক কারা। তো একটা সময় এরকম ছিল। এবং সেই সময়টা মঞ্চনাটকও এরকম একেবারে এমন একটা অবস্থা তৈরি হয়েছিল। আমার মনে পড়ে যে বহু মানুষ মফস্বল হয়তো থাকতেন, ঢাকা শহরে এসে অবশ্যই কর্তব্য মনে করতেন একটা নাটক অন্তত দেখে যাব, যেন বলতে পারি আমি মহিলা সমিতিতে নাটক দেখে এসেছি। তার মানে আমি বলতে চাইছি যে যে কোনো শিল্প মাধ্যমের এই যে একটা উৎকর্ষের জায়গা বলি, সেটি তো আসলে মূলত তৈরি হয় সকলের আগ্রহে, উৎসাহে। আমাদের দেশে এখনও যারা নাটক করেন, একই রকম প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে নাটক কিন্তু করে চলেছেন। নাটক কিন্তু এমন একটা বিষয় নয় যা খুব অর্থকরী, যেটা দিয়ে মানুষের লাভ হয় হিসেবে নেওয়া যায় না। কিন্তু তারপরেও যে 54 বছর ধরে একটা দেশে মানুষ যে নাটক করে চলেছে, থিয়েটার করে চলেছে, টেলিভিশন বা অন্যান্য মাধ্যমগুলোতে পয়সা আছে, কিন্তু যখন মঞ্চে নাটক করেন তখন সেখানে কিন্তু পয়সার কোনো বিষয় নাই। যেখানে পয়সা, অর্থের এরকম ঝনঝনানি নাই, সেটাকে অনেক অর্থবহ মনে করে সবাই যে নাটকটা করে চলেছে, এটা অনেক বড় ব্যাপার মনে করি। সেটা এখন আগের মতো মানুষ দেখছে কি দেখছে না, সেটা যিনি নাট্যকর্মী বা যারা নাট্য শ্রমিক, যারা নাটক করে চলেছেন, তাদের আসলে দেখবার খুব একটা বিষয় নয়। মানুষের মনোযোগ এখন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে, কিন্তু যার যেটা কর্তব্য সেটা তো করে যেতেই হবে।